একজন বৃদ্ধ আমেরিকান মুসলিম তার নাতির সঙ্গে পূর্ব কেন্টাকির পর্বতে একটি খামারে বসবাস করত। প্রত্যেক প্রভাতে বৃদ্ধ মুসলিমটি খুব ভোরে উঠে রান্নাঘরের টেবিলে বসে কোরআন তেলাওয়াত করত। তার নাতিও সর্বদা তার মতো হতে চাইত এবং সর্বদা তার অনুকরণ করতে চাইত। একটা দিন নাতি জিজ্ঞাসা করল, দাদা, আমি আপনার মতো কোরআন পড়তে চেষ্টা করি, কিন্তু আমি কি পড়ছি তার বেশিরভাগই বুঝি না, এবং আমি যতটুকুই বুঝি তা কোরআন বন্ধ করার পর শীঘ্রই ভুলে যাই। তাহলে কোরআন পড়ে আমার কি ভালো হলো? চুল্লিতে কয়লা তোলা বন্ধ করে দাদা বলল, এই কয়লার ঝুড়িটি নিয়ে নদীতে যাও এবং দয়া করে আমার জন্য এটা ভর্তি করে পানি নিয়ে এসো। দাদা যা বলল নাতি তাই করল, কিন্তু নাতি ঘরে ফেরার পূর্বেই সব পানি ঝুড়ির ফাঁক দিয়ে বের হয়ে গেল। দাদা মুচকি হাসল এবং বলল, তোমাকে এবার একটু দ্রুত দৌড়ে চলতে হবে, বলে তাকে আবার নদীতে পাঠিয়ে দিল। এবার ছেলেটি দ্রুত দৌড়াতে লাগল, কিন্তু এবারও ঘরে ফেরার পূর্বেই তার ঝুড়িটি খালি হয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে ছেলেটি তার দাদাকে বলল যে ঝুড়িতে করে পানি আনা অসম্ভব একটি কাজ, এবং সে এবার একটি বালতি আনতে গেল। বৃদ্ধ লোকটি বলল, আমি এক বালতি পানি চাই না, আমি এক ঝুড়ি পানি চাই, তুমি একান্তভাবে চেষ্টা করছো না। অতঃপর বৃদ্ধটি দরজা দিয়ে বের হয়ে তার নাতি চেষ্টা করছে তা দেখতে থাকল। যদিও এই মুহূর্তে ছেলেটি জানে যে এটা একটা অসম্ভব কাজ, তবুও সে তার দাদাকে দেখানোর জন্য খুব দ্রুত দৌড়ে ঝুড়ি থেকে সব পানি পড়ে যাবার আগে ঘরে ফেরার আপ্রাণ চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে ছেলেটি হাঁপাতে হাঁপাতে বলল, দাদা, এটা একটা অর্থহীন প্রচেষ্টা। তাহলে তুমি মনে করো এটা একটি অর্থহীন প্রচেষ্টা? বৃদ্ধটি বলল, তাকিয়ে দেখো তোমার ঝুড়ির দিকে। ছেলেটি ঝুড়ির দিকে তাকালো এবং প্রথমবারের মতো সে বুঝতে পারল যে ঝুড়িটি অন্যরকম লাগছে। এটা একটা নোংরা পুরনো কয়লার ঝুড়ি থেকে এখন একটা ভেতরে ও বাইরের পরিষ্কার ঝুড়িতে রূপান্তরিত হয়েছে। বৃদ্ধটি বলল, বেটা, যখন তুমি কোরআন পড়ো তখন এমনই ঘটে। যদিও তুমি অনেক কিছুই বুঝো না, অনেক কিছুই মনে রাখতে পারো না, কিন্তু যখন তুমি কোরআন পড়বে তখন তোমার মধ্যে পরিবর্তন আসবে। পরিবর্তন আসবে তোমার ভেতরে ও বাইরে। সেটা হলো জীবনের সকল কর্মে আল্লাহর নির্দেশ মেনে চলা।